নমস্কার। আজকে বেস্ট টাইমে আইএসএল লাস্টের দিকে এসে গেছে। এখন যা পরিস্থিতি, এই আলোচনা খালি করতে হবে মোহনবাগান এমন একটা ফুটবল খেলেছে এবছর আইএসএলে। এর আগে যতগুলো আইএসএল হয়েছে কম্পিটিশনটা এমন একটা ছিল, ফার্স্ট টিম সেকেন্ড টিমের মধ্যে এমন একটা লড়াই ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল, হাড্ডাহাড্ডি একটা ব্যাপার ছিল, কে কখন উঠবে কখন নামবে এরকম একটা। কেউ যদি একটা পয়েন্ট নষ্ট করে সঙ্গে সঙ্গে ওপরের টিমটা একটু নেমে আসলো, বা নিচের টিমটা উপরে চলে গেলে একটা খেলার মধ্যে একটা কম্পিটিশন ছিল। একদম ধরাছোঁয়ার বাইরে মোহনবাগান, এবার কোনো চাপ ছিল না, এককভাবে এত পয়েন্টে এগিয়ে গেছে। মোহনবাগানকে ধরার মতো নিচের টিমগুলোর আর কারোর সেরকম স্ট্রেংথও নেই আর ক্ষমতাও নেই। যাই হোক, মোহনবাগান খালি সময়ের অপেক্ষা, সুপার সানডেতে সুপার আইএসএল চ্যাম্পিয়ন, লিগ সিল চ্যাম্পিয়ন হবে, এটাই আমরা আশা করছি। বাংলার জন্য একটা ভালো সুখবর আসবে আগামী রোববার, আমরা সেই দিকে তাকিয়ে থাকবো। কিন্তু 5 তারিখ ইস্টবেঙ্গলেরও খেলা আছে, শনিবার ইস্টবেঙ্গলেরও খেলা আছে। শনিবার ইস্টবেঙ্গলের খেলা আছে পাঞ্জাব এফসির সঙ্গে দিল্লিতে। আজকে প্র্যাকটিস করার পর পুরো অস্কার বুজোর ব্রিগেড দিল্লি উড়ে গেছে তাদের নেক্সট ম্যাচ পাঞ্জাব এফসির সঙ্গে খেলার জন্য। কতটা ক্লেটন কতটা ফিট আমরা জানি না, কিন্তু ক্লেটনকে ফিট করার চেষ্টা করছে। কেন, আগামী 5 তারিখ এএফসির খেলা আছে, বিদেশি টিমের সঙ্গে খেলা, একটা ব্যালেন্স সাইড না করলে। আর অস্কার ব্রুজো এখন চাইছে যত সিজনটা শেষের দিকে আসছে একটা সম্মানজনকভাবে শেষ করতে চাইছে। যখন সে টিমটা ধরেছিল, একটা ভাঙাচোরা ইস্টবেঙ্গলকে ধরেছিল, সেই ভাঙাচোরার দলটাকে যেরকম ভাবেই হোক, তার কিছুটা সময় খারাপও গেছে, অনেক প্লেয়ার চোট হয়ে গেছে, নতুন প্লেয়ার এসছে, সেও অতটা ক্লিক করতে পারেনি। যাই হোক, একটা যেরকম সেরকম ভাবে একটা কেটেছে। এই লাস্টের কটা খেলা ভালো রেজাল্ট করে ভালোভাবে শেষ করতে চাইছে আগামী সিজনটার জন্য ভেবে, যে যাতে এই লাস্টের খেলাগুলো একটু ভালোভাবে শেষ করা যায়। এএফসির খেলা আছে 5 তারিখ, আমাদের সল্টলেক স্টেডিয়ামেই হবে। যে টিমটার এগেনস্টে খেলা, এর আগেও এই টিমটার সঙ্গে খেলেছে অস্কার ব্রুজো, তাদের ভিডিওটা নিশ্চয়ই দেখে সেইভাবেই টিমটা সেট করার চেষ্টা করবে। এখন বিদেশি প্লেয়ার আমাদের কে কে ফিট আছে, কারা কারা খেলবে, সেটা একটা আলোচনা হবে। আগামী শনিবারের খেলাটার ওপর অনেক কিছু নির্ভর করছে। আগামী শনিবার যদি ভালো রেজাল্ট করতে পারে, তারপরে আবার 5 তারিখ নিয়ে ভাববে, এটাই একটা চিন্তাধারার মধ্যে থাকবে যে এটা একটা ভারতের সম্মান জড়িয়ে থাকবে। এএফসি খেলা, বিদেশি টিমের এগেনস্টে খেলা, বিদেশি টিমের এগেনস্টে ইস্টবেঙ্গল সবসময় একটা ভালো ফুটবল খেলে, সেই সম্মানটা বজায় রাখার জন্য আমরা আগামী শনিবার এই ইস্টবেঙ্গলের খেলার দিকে আমরা তাকিয়ে থাকবো। পাঞ্জাব স্পোর্টসকে যাতে ভালোভাবে ভালো খেলে টিমটা ভালো রেজাল্ট করতে পারে। এছাড়াও আমাদের শুভেচ্ছা থাকবে আগামী 5 তারিখের জন্য এফসির জন্য, আমাদের শুভেচ্ছা থাকবে মোহনবাগানের জন্য। বাংলার ফুটবলের কথা ভেবে মোহনবাগান যেভাবে ফুটবল উপহার দিয়েছে, আমরা সত্যি আনন্দিত, গর্বিত যে এরকমভাবে একটা বাংলার দল এই লিগ সিল আইএসএল ধারাবাহিকভাবে ভালো খেলে চ্যাম্পিয়ন হলো। আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। নেক্সট আমরা মোহনবাগান ক্লাবের ইতিহাস, উত্তর কলকাতার সঙ্গে যে ইতিহাসগুলো জড়িয়ে আছে, সেই ইতিহাসের সাক্ষী রেখে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।